আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই পর্বে আমরা জানব মুজিবাতুল গোসল, অর্থাৎ যে সকল কারণে গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়ার মোট 5টি কারণ রয়েছে, তবে 4টি কারণ জীবিত থাকা অবস্থায় আর একটি কারণ মৃত্যুর সাথে সম্পর্কিত। তো প্রথম যে কারণে গোসল ফরজ হয়ে থাকে তা হলো যদি মনি বের হয়, এটা সজাগ অবস্থায় অথবা যদি ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়, অথবা যদি সজাগ থাকা অবস্থায় যদি মনি বের হয় কোনো কারণে, অথবা যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে, অথবা যদি কোনো ব্যক্তি অন্য কোনো মাধ্যমে যদি মনি বের হয়, তাহলে তাকে ওযু করতে হবে বা তার উপর গোসল ফরজ হবে। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানুন নাসাই 193 নম্বর হাদিস, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে কুনতু রাজুলান মাযযাআ, যে আমার অনেক মজি বের হতো। তখন আমি মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি জিজ্ঞাসা করো এই মাসালা সম্পর্কে। তখন তিনি বললেন যে মজি যদি বের হয় তাহলে তুমি ওই লজ্জা স্থান ধৌত করবে এবং ওযু করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ওয়াইদা ফাযাখতাল মা ফাগতাসিল, যে যদি তোমার মনি বের হয় তাহলে তুমি গোসল করবে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে মনি বের হলে তখন গোসল করতে হবে, আর যদি মনি বের না হয়, ওজি বের হয়, তাহলে সেক্ষেত্রে ওযু করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সুনানুত তিরমিজি 114 নম্বর হাদিস, মিনাল মাদি আল ওযু ওয়া মিনাল মানিয়ি আল গোসল, যে যদি মজি বের হয় তাহলে ওযু করতে হবে, আর যদি মনি বের হয় তাহলে গোসল করতে হবে। মনিটা হলো যেটা গাঢ় যেটা বের হয় সাধারণত সর্বশেষ, এবং এই পানিটা বের হওয়ার পর শরীর শীতল হয়ে আসে, দুর্বল হয়ে আসে, ওইটাকেই মনি বলা হয়, আর এই মনির কারণে গোসল করতে হবে। এরপর মনি এটা যদি স্বপ্নদোষের মাধ্যমে হয়, ঘুমন্ত অবস্থায় হয়, তাহলেও তাকে গোসল করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানুত তিরমিজি 113 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আনির রাজুলি ইয়াজিদুল বালালা ওয়ালা ইয়াযকুরু ইহতিলামা, ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি ঘুমানোর পর সে ঘুম থেকে ওঠার পর দেখতে পায় যে সে তার কাপড় ভিজে গেছে, কিন্তু তার মনে নেই যে সে কোনো স্বপ্ন দেখেছে, তখন সেই ব্যক্তি কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়াগতাসিল, এই ব্যক্তি গোসল করবে, অর্থাৎ যদি কাপড় ভিজা পায় তাহলে তাকে গোসল করতে হবে। এরপর পুনরায় জিজ্ঞাসা করলেন আনির রাজুলি ইয়ারা আন্নাহু কদ ইহতালামা ওয়া লাম ইয়াজিদ বালালা, যে স্বপ্নদোষ হয়েছে, সে দেখেছে যে স্বপ্নদোষ হয়েছে, কিন্তু সে ঘুম থেকে ওঠার পর সে দেখতে পায় তার কাপড় কোনো ভিজা নেই, তখন তিনি বললেন লা গুসলা আলাইহি, তাকে গোসল করতে হবে না। তাহলে যদি স্বপ্নদোষ হয় তাহলে তাকে গোসল করতে হবে। এরপর দ্বিতীয় যে কারণে গোসল ওয়াজিব হয় সেটা হলো যে লজ্জা স্থান, অর্থাৎ পুরুষের লজ্জা স্থান যদি স্ত্রীর লজ্জা স্থানের মধ্যে প্রবেশ করে অথবা স্পর্শ করে, তাহলে অবশ্যই তার উপর গোসল ফরজ। মহান রব্বুল আলামিন সূরা মায়দার 6 নম্বর আয়াতে বলেছেন, আউলা মাসতুমুন নিসা, তোমরা যদি স্ত্রীদের সাথে সহবাস করো তাহলে তোমাদেরকে গোসল করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 349 নম্বর হাদিস, ইদা জালাসা বাইনা শুআবিহাল আরবা ওয়া মাসাল খিতানুল খিতান ফাকাদ ওয়াজাবাল গুসল ওয়া ইল্লাম ইয়ানজিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন স্বামী স্ত্রীর 2 অঙ্গের মাঝে, অর্থাৎ স্বামীর 2 পা উরু এবং স্ত্রীর 2 উরু, এই 4 অঙ্গের মাঝে যখন স্বামী বসবে, বসার পর অমাসাল খিতানুল খিতান, যে পুরুষের লজ্জা স্থান যদি প্রবেশ করে, স্পর্শ করে স্ত্রীর লজ্জা স্থানকে, তাহলে তখন তাকে ফাকাদ ওয়াজাবাল গোসল, তখন তার উপর গোসল ওয়াজিব। আর অন্য রায়তে বলা হয়েছে ওয়া ইল্লাম ইয়ানজিল, যদি তার মনি না বের হয়, অর্থাৎ শুধুমাত্র স্পর্শ হলেই, পুরুষের লিঙ্গ যদি স্ত্রীর লজ্জাস্থানে সামান্য স্পর্শ করে তাহলেই গোসল ফরজ। সুতরাং এই কারণে আমাদেরকে গোসল করতে হবে। এরপর 3 নম্বর যে কারণে গোসল ফরজ হয় সেটা হলো ইনকিতাউল হাইজ ওয়ান নিফাস, যদি কারো নিফাসের রক্ত বন্ধ হয় অথবা যদি হায়েজের রক্ত বন্ধ হয়ে যায়, তখন তাকে গোসল করতে হয়। গোসল করার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়। মহান রব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুন
ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইতু আমারাকুমুল্লাহ। যে তারা জিজ্ঞাসা করে হায়েজের সম্পর্কে, অর্থাৎ যেই মহিলার মাসিক হয়েছে সেই মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন যে এই মাসিক অবস্থাটা হলো একটা রোগ ব্যাধি, ফাতাজিলুন নিসা ফিল মাহিজ। সুতরাং এই ব্যাধি রোগ আক্রান্ত অবস্থায় তথা এই কষ্টদায়ক বস্তু থাকা অবস্থায়, মাসিক থাকা অবস্থায়, ঋতুস্রাব থাকা অবস্থায় তোমরা স্ত্রীদের থেকে দূরে থাকো, তাদের নিকটবর্তী হয়েও না যতক্ষণ পর্যন্ত না তারা পবিত্রতা অর্জন করে, অর্থাৎ পবিত্রতা বলতে গোসল করে। অর্থাৎ যদি মাসিক হয়, নিফাসের রক্ত বের হয়, নিফাস বলা হয় যেটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যে রক্তটা বের হয়, তো উভয় অবস্থাতেই তাদেরকে গোসল করতে হবে। গোসল করার পর তারপরে স্বামী স্ত্রীর কাছে যেতে পারবে। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় যে তারা এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য গোসল করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 314 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, ইদা আকবালাতিল হাইদা ফাতরুকিস সালাহ ওয়া ইদা আদবারাত ফাগতাসিলি। যে যখন তোমার হায়েজ আসবে তখন তুমি সালাত আদায় করা পরিহার করবে, আর যখন এই মাসিক ঋতুস্রাব দূর হয়ে যাবে তখন তুমি গোসল করবে। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার নির্দেশ দিয়েছেন। সুতরাং এই কারণেও গোসল করতে হবে, অর্থাৎ মাসিক ঋতুস্রাব হলে তখন ইহা থেকে পবিত্রতা অর্জনের জন্য গোসল করতে হবে। এরপর চতুর্থ যে কারণে গোসল ফরজ হয় সেটা হলো কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করলে তার উপর গোসল করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবি দাউদের 356 নম্বর হাদিস, ওয়াসিলাত ইবনুল আসকা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লাম্মা আসলামতু আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লি ইযহাব ফাগতাসিল বিমাইন ওয়া সিদর। যে আমি যখন ইসলাম গ্রহণ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম এবং তখন তিনি আমাকে নির্দেশ দিলেন, যাও গোসল করো, বরই পাতা বিশিষ্ট পানির মাধ্যমে তুমি গোসল করে আসো। এরপরে বললেন, ওয়া আলকে আনকা শাআরাল কুফর ওয়াখতাতিন, এবং তুমি যেই চুল আছে তোমার শরীরে এই চুল হালাক করে ফেলো, মুন্ডন করে ফেলো, অর্থাৎ কুফরি অবস্থায় এই চুল তোমার মাঝে ছিল, সুতরাং এই চুলও কেটে ফেলো এবং তুমি খতনা করো। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিলাত ইবনুল আসকা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলে তাকে গোসল করার নির্দেশ দিয়েছেন। এরপর পঞ্চম যে কারণ আমরা জানি যে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে গোসল দেওয়া ফরজ, অর্থাৎ মৃত্যুর কারণেও গোসলটা ফরজ হয়, ওয়াজিব হয়। সুতরাং যে ব্যক্তি মারা যাবে, আমরা যেমন ইসলামী নিয়মে তাদেরকে কাফন দাফন করার পূর্বে গোসল দিই, এই গোসল দেওয়াটাও ফরজ। তাহলে আমরা 5টি কারণ জানলাম যে 5টি কারণে গোসল দেওয়া ফরজ। প্রথম কারণ হলো যদি মনি বের হয় তাহলে গোসল করতে হবে। এরপর স্বামীর লজ্জাস্থান যদি স্ত্রীর লজ্জাস্থান স্পর্শ করলে গোসল করতে হবে। এরপর হায়েজ এবং নিফাস থেকে পবিত্রতা অর্জনের জন্য গোসল করতে হবে। ইসলাম গ্রহণ করলে গোসল করতে হবে। কোনো ব্যক্তি মারা গেলে গোসল করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল বিধিবিধান জেনে সেই অনুযায়ী আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন।